আচ্ছা সবাই সবাই সাইলেন্ট এই চুল পরে দিছি ঠিক আছে এখন আমরা শর্টটা করব বাকি তাহলে আমরা কি শুরু করব সরল রেখার একটা ইংরেজি নাম আছে স্ট্রেট লাইন STRAIT হ্যাঁ স্ট্রেট লাইন স্ট্রেট মানে সোজা লাইন মানে সোজা রেখা সরল রেখা এক শব্দ হইল স্ট্রেট লাইন কিন্তু আলাদা আলাদা না আমার কথাটা বুঝো নেই স্ট্রেট লাইন আমরা বলি এটাকে ওই যে ক্রিকেট খেলার সময় বলে না বিরাট কোহলি একটা স্ট্রেট লাইন ও হোয়াট ইজ স্ট্রেট কভার টাইপের করে না স্ট্রেট লাইন মানে সমুদ্র একেবারে বলার বরাবর মানে মাইলে যেটা ব্যাটার করে স্ট্রেট লাইন কভারটা তার না কভারটা হলো কোনটা বল এদিকে না যায় এদিকে যেটা যায় এটা হলো কভার ঠিক আছে আর যেটা একবারে বলার যে দিকটা আইছে একবারে স্ট্যাম্পে দিয়ে বরাবর আম্পায়ারের মাথা যদি বা নিচে দিয়ে যায় এমন নিচে যেটা স্ট্রেট লাইন ফিল্ড প্লেয়ার দুইটা দিয়ে আছে বল সুইচ দিয়ে আছে তখন বলে ও বলে ছেড়ে যায় মানে একবার সোজা যায় এরকম খুব এটা এই শটটা খুব ক্লাসিক্যাল ভাবে দিতে পারতো সচিন টেন্ডুলকার অন্যরা এত ক্লাসিক্যাল ভাবে পারে না আচ্ছা যাই তাহলে আমরা সরল রেখা নিয়ে কি শিখলাম স্ট্রেট লাইন ওকে তাহলে এটাও আমরা মাঝে মধ্যে বলবো আচ্ছা সরল রেখা কি আগে আমরা সংজ্ঞা করব আগে আসো সরল রেখা আমরা কোথায় এই অঙ্ক সরল রেখা অঙ্কগুলো আমরা কোন জায়গায় দেব স্থানাঙ্ক ব্যবস্থা কোন জায়গায় স্থানাঙ্ক ব্যবস্থা স্যার আমরা এখানে কোনো সরল রেখা আঁকবো না আমরা সাদা বোর্ডের মধ্যে কোনো সরল রেখা আঁকবো না সাদা কাগজের মধ্যে সরল রেখা আঁকবো না সরল রেখা আঁকবো কোথায় স্থানাঙ্ক ব্যবস্থা তো স্থানাঙ্ক ব্যবস্থা কি থাকে বিন্দু থাকে না আমার কথাটা বুঝো নাই তো সরল রেখার সর্বোৎকৃষ্ট এবং সবচেয়ে গ্রহণযোগ্য সংজ্ঞাটা হচ্ছে দুটি বিন্দুর সংযোজক রেখাকেই সরল রেখা বলে বললাম কিচ্ছু লেখার দরকার নেই এগুলো কিচ্ছু লেখার দরকার নেই ওকে এগুলো ব্রেনের মতো রাখতে হবে এগুলো এত ছোট ছোট জিনিস যেগুলো লেখার মতো কোনো কিছু না হ্যাঁ কি বললাম দুটি বিন্দুর সংযোজক রেখাকেই সরল রেখা বলে আরো অনেক সংজ্ঞা তোমরা হয়তো বিভিন্ন সময় বিভিন্ন ভাবে পড়ে আসছিলে প্রাইমারি স্কুলে একরকম হাই স্কুলে একরকম কলেজে আসছে না আরেকরকম আরো সহজ তাহলে আমরা সরল রেখার সংজ্ঞা শিখলাম স্থানাঙ্ক ব্যবস্থায় দুটি বিন্দুর সংযোগ যে চার বিন্দু দুইটা বিন্দু মূল বিন্দু অন্য কোনো বিন্দু ঠিক আছে বুঝতে পারছো তাই দুটি বিন্দুর সংযোগ সরল রেখায় সরল রেখা বলে সবার আগে আমরা সরল রেখা কি শিখবো এই সরল রেখা বেসিক্যালি আমরা এই চ্যাপ্টারে সরল রেখার সমীকরণ নির্ণয় করে শিখবো কি সরল রেখার সমীকরণ এখন তোমাদের মনে আসলে প্রশ্ন আসতে পারে স্থানাঙ্ক ব্যবস্থা এটা একটা স্থানাঙ্ক ব্যবস্থা আঁকলাম এটা মূল বিন্দু এটা x অক্ষ এটা y অক্ষ দেখা যাচ্ছে না এই যে স্থানাঙ্ক ব্যবস্থা এখানে একটা সরল রেখা হবে আঁকলাম আমি এরকম হ্যাঁ এই সরল রেখাটা আবার সমীকরণ কেন না আঁক একটা সোজা টান একটা এই আবার রেখা সমীকরণ কি সমীকরণ তো আলাদা একটা জিনিস না এই পক্ষে সমান দিব না তো অনেকে বুঝে না যে সরল রেখার সমীকরণ এবার আমাদের মূলত এই চ্যাপ্টারের কাজই এই চ্যাপ্টার না সরল রেখার যে তিনটা অনুশীলনী আছে তিনটা অনুশীলনী আমার কাজই একটা সরল রেখা সমীকরণ বুঝতে পারছো আমার কাজ একটাই সবগুলো অঙ্ক একই কাজ সরল রেখা সমীকরণ একটা শেষ প্রথম থেকে শেষ পর্যন্ত একই কাজ কি সরল রেখা সমীকরণ নির্ণয় করা প্রশ্ন হচ্ছে সরল রেখার সমীকরণ হয় কেন এটাই হলো প্রশ্ন বুঝো তোমরা জানো সরল রেখার সমীকরণ কিভাবে হয় জানো তোমরা কিন্তু 90 সরল রেখার সমীকরণ নির্ণয় করছো কিন্তু না জানলেও বা না বুঝলেও আজকে তোমাদের ব্যাপারটা ক্লিয়ার হইতেই হবে আজকে যদি ক্লিয়ার না হয় আর জীবনে ক্লিয়ার হবে না ওকে না আমি বলি এই যে সরল রেখাটা আমি আঁকছি না এই সরল রেখাটা অনেকগুলো বিন্দু দিয়ে গেছি না আমি তো গ্রাফটা আঁকিনি আসলে মনে করি এখানে একটা বিন্দু আছে না এই বিন্দু কি থাকবে একটা x অক্ষ থাকবে একটা ভুজ একটা কোণ থাকবে মানে একটা বিন্দু স্থানাঙ্ক থাকবে ধরো এটা হলো 4,2 কত নাম কথা বুঝে নাই এটা আটটা বিন্দু আছে না আচ্ছা এখানে তো আরো বিন্দু আছে আমি কিন্তু সবগুলো লিখছি এখানে আটটা বিন্দু আছে না ধরো এটা 6,4 তাহলে এখানে আটটা বিন্দু আছে ধরো এটা 10,14 বরাবর ঠিক আছে এখানে আটটা বিন্দু আছে না মনে করো 3,-2 আর কথা বুঝো না আরো বিন্দু আছে না মনে করো 1,-3 হয়নি এরকম হয় এই যে একটা শর্টের প্রতিটা অনেকগুলো বিন্দু দেখছে প্রত্যেকটা বিন্দুর কি থাকবে একটা ভুজ থাকবে এটা একটা কি ভুজ এটা একটা কি কোণ এটা ভুজ এটা কোণ এটা ভুজ এটা কোণ প্রত্যেকটা বিন্দুর ভুজ
ভুজ কেন্দ্র সাধারণত এক্স, কড়ি কেন্দ্র ওয়াই, ভুজ কেন্দ্র সাধারণত এক্স, কড়ি কেন্দ্র কি ওয়াই। আমার কথাটা বুঝে নেই, ওইটার প্রকাশ করি না। এখন আমরা করব কি, এই প্রত্যেকটা এই সরলরেখার যতগুলো বিন্দু দিয়ে গেছে প্রত্যেকটা বিন্দুর একটা ভুজ একটা কোটি আছে, আছে নি? এই প্রত্যেকটা ভুজ, এখানে ভুজ কত কত আছে কত, 1 3 4 6 10, আরো আরো না জানাও আমি তো লিখছি এগুলা, কিন্তু এগুলো কি শুধু এই কটা দিয়ে গেছে? আরো অসংখ্য বিন্দু দিয়ে গেছে না, যেগুলো আমি জানি না ওগুলো আমি কমন লিখছি, জানি এবং যা জানি না সবগুলোকে আমি কমন লিখি x, মানে এই x দ্বারা বোঝানো হয়েছে সরলরেখার যতগুলো বিন্দু দিয়ে গেছে প্রত্যেকটা বিন্দু লিখব না। আমার কথাটা বুঝে নেই, হ্যাঁ? আবার এই সরলরেখার অনেকগুলো বিন্দু দিয়ে গেছে, প্রত্যেকটা কোটি থাকবে না, মনে করো প্রত্যেকটা কোটিকে আমি দিলাম কি y, তার সাথে আমি যোগ বিয়োগ করে একটা সংখ্যা দিলাম, দিয়ে বললাম যে শূন্য হয়, কি হয়? শূন্য। এইটা কিন্তু এমনি এমনি আসবে না, এটা এক এক সমীকরণে এক এক রকম আসবে। আমি যে সমীকরণে লিখলাম, মনে করো এই সমীকরণে x এবং y এমন হবে, তার x থেকে y বিয়োগ করে তার সাথে এক যোগ করে সবসময় শূন্য হবে। এখন এটা কিন্তু শুধু এটা কিন্তু মনে করো, ধরো আমি একটা উদাহরণ দিয়ে দিচ্ছি তোমাদেরকে, আমি তো এখানে আন্তর্জাতিক বিজ্ঞান নিয়েছি, আমি সঠিকভাবে নিলে আরো বুঝতে পারবো। আমি জানি এই বিন্দুটা কি, মনে করো একটা বিন্দু আমি দিলাম 1.2, কি বলো 1.2, আচ্ছা ঠিক আছে। আরটা মনে করো কত, 3,4, ঠিক আছে না? আমার কথাটা বুঝো নাই। আরটা নিলাম মনে করো 9,10, ওকে। আচ্ছা এই সরলরেখার যতগুলো বিন্দু দিয়ে গেছে সবগুলো বিন্দুর মধ্যে আমি তিনটা বিন্দুর স্থান করেছি, কটা? না আমার কথা এখন বুঝো নাই। তিনটা নিয়ে আমি বললাম যে এই সরলরেখার সমীকরণ হচ্ছে এটা। এখন এর কিছু আরো অনেকগুলো বিন্দু দিয়ে গেছে, আমি তিনটা নিচ্ছি। এই সরলরেখার সমীকরণ হচ্ছে কি এটা? কিভাবে এখানে -1 আছে, কিভাবে এটা +1 আছে, এটা বের করার চ্যাপ্টারই আমাদের সরলরেখা, আমরা তো এখনো জানি না। এই জন্য তোমাদেরকে আমি এটা বুঝতে পারলাম না এখন যে কেন -1 দিলাম, তুমি +1, এটা আমরা শিখবো আছে যে কিভাবে -1 বা এখানে প্লাস হবে না মাইনাস হবে, এখানে 1 হবে না 5 হবে, সেটা আমরা বের করে শিখবো এই চ্যাপ্টারে, বুঝতে পারছো? এবার দেখো এই যে আমি সমীকরণ লিখছি, এই সমীকরণটা হচ্ছে এই সরলরেখার সমীকরণ। আমি সরলরেখার সমীকরণ কেমন হয় বুঝিয়ে দিছি যে একটা সরলরেখা যতগুলো বিন্দু দিয়ে তার সাধারণ বুঝতে হচ্ছে x, একটা সরলরেখা যতগুলো বিন্দু দিয়ে সাধারণ পরিধি হচ্ছে কত 1, আর এখানে প্লাস মাইনাস 1 এগুলো এক এক সরলরেখা এক এক রকম আসবে। আমার কথাটা ক্লিয়ার না? এবার দেখো কেন এটা হলো, এই সরলরেখাটা মনে করো 1.2 বিন্দু দিয়ে গেছে না, 1.2 তার অবশ্যই সমীকরণটা কি হবে, সিদ্ধ হবে। সিদ্ধ মানে বাম পক্ষে মানে বুঝলে সমীকরণের বাম পক্ষে আমি x এর জায়গায় 1, y এর জায়গায় কত 2 আর +1 বসাইলাম। দেখো 1 - 2 মানে -1 +1 শূন্য হয়েছে নি, রাইট সাইড পাইছি নি, শুধু 1.2 না, আমি যদি 3.4টাও এখানে বসাই, দেখো এই 3.4টা বসাই, তোমরা বুঝতেছো নি? 3.4টা কোথায় বসাবো, এই লেফট সাইডে বসাবো। বসাই দেখো x এর জায়গায় 3, y এর জায়গায় তো -4 +1 না, 3 - 4 মানে -1 +1 কত হচ্ছে 0, রাইট সাইড পাচ্ছি নি? তার মানে আমি বুঝে যাচ্ছি এই সরলরেখাটা 9.10 বসালে বিকল্প হবে, অর্থাৎ এই সরলরেখাটা যতগুলো বিন্দু দিয়ে যাবে সবগুলো বিন্দু দ্বারা এই সমীকরণ সিদ্ধ হবে। ওই সমীকরণটা হচ্ছে এই সরলরেখার সমীকরণ। তার কথাটা ক্লিয়ার না? সরলরেখার সমীকরণটা কি, একটা সরলরেখা যতগুলো বিন্দু দিয়ে যায় ওই সবগুলো বিন্দু দ্বারা যেই সমীকরণ সিদ্ধ হয় ওটাই হচ্ছে ওই সরলরেখার সমীকরণ। কথা ক্লিয়ার? হ্যাঁ বলো কি বলো না, বলি ভালো আশা কি আছে ক্লিয়ার? বুঝে না আগে বলো না, বুঝে হ্যাঁ ডান দিকে সবসময় 0 হবে, ওকে। আমার কথাটা বুঝুন, ডান দিকে সবসময় কি হবে 0। তাহলে একটু খেয়াল করো, তাহলে সরলরেখার সমীকরণটা কি? সরলরেখার সমীকরণ হচ্ছে ওটাই যে একটা সরলরেখা যতগুলো বিন্দু দিয়ে যায় ওই সবগুলো বিন্দু সাধারণ ভুজ এবং সাধারণ একটা আকারই হচ্ছে ওই সরলরেখার সমীকরণ। ক্লিয়ার? বুঝতে পারছেন তো সমীকরণটা কি? তাহলে ওই সমীকরণ দ্বারা প্রত্যেকটা বিন্দু দ্বারা সমীকরণটা কি হবে, সিদ্ধ হবে। আসো এই সমীকরণ আমরা পরে শিখবো, আমার আগে সবার আগে কি শিখবো? আমি তোমাদেরকে এটা কেন বলেছি জানো? আমার এই চ্যাপ্টারের কাজ কি, আমার এই পুরো সরলরেখার মধ্যে একটাই কাজ, সেটা হচ্ছে যে সরলরেখার সমীকরণ নির্ণয় করা। এর জন্যই সরলরেখার সমীকরণটা যে কি আমি তোমাদেরকে এতক্ষণ ধরে বুঝিয়েছি। আমার পুরো এই সরলরেখার মধ্যে একটাই কাজ, কি বলো, সরলরেখার সমীকরণ নির্ণয় করা। তো সেটা একটু পরে শুরু হবে, চ্যাপ্টার শুরু করতেছি। সবার আগে আমরা জানতে হবে সরলরেখার ধাপ। সরলরেখা কি, সমীকরণ নির্ণয় করার আগে ধাপ, মানে সমীকরণ নির্ণয় করতে গেলে ধাপ লাগবে, ঢাল লাগবে। তাহলে আমরা সরলরেখার সবার আগে শিখবো হ্যাশট্যাগ দিয়ে আমি লিখতেছি সরলরেখার ঢাল। কার ঢাল? ঢাল অনেক কিছু হতে পারে,
এর মধ্যে সরল রেখার ঢাল আমরা শিখবো, ঠিক আছে? এটা একটু এসে আসসালামু আলাইকুম স্যার। আচ্ছা দেখো, তাহলে আমরা সরল রেখা কি শিখবো আজকে? ঢাল। সরল রেখার ঢাল তোমরা 19 এ থেকেও শিখছো, ঠিক আছে? মনে করো আমি একটা সরল রেখা আঁকলাম, কি আঁকলাম? একটা সরল রেখা। এই সরল রেখার আমি ঢাল নির্ণয় করবো। আজকে 19 থেকে তোমরা সরল রেখার ঢালের সংজ্ঞা শিখবে, বা শিখলেও ওভাবে বুঝবা না, ইন্টারমিডিয়েট যেরকমটা বুঝবা, ঠিক আছে? প্রথমে আমি সরল রেখার ঢালের সংজ্ঞা শিখবো। কি শিখবো? সংজ্ঞা। তারপরে আরো দুই রকম ভাবে সরল রেখার ঢাল নির্ণয় শিখবো। মোট সরল রেখার ঢাল নির্ণয়ের পদ্ধতি হবে তিনটা। কয়টা? একটা সংখ্যার সাহায্যে আর বাকি দুটো অঙ্কের সাহায্যে। তাহলে আমি সরল রেখার ঢালের সংজ্ঞা দিচ্ছি, সবাই লিখে নিতে পারো। আগে আমার কথাটা শুনবা, বুঝবা, তারপর লিখবে, এখন না। হ্যাঁ, সরল রেখার ঢাল কাকে বলে? বলছে একটি সরল রেখা। কি একটি সরল রেখা? এক্স অক্ষের, এক্স অক্ষ বিশাল, এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে। দেখো এই সরল রেখাটা এক্স অক্ষের সাথে এদিকে একটা কোণ উৎপন্ন করছে, এদিকে একটা কোণ উৎপন্ন করছে না? এক্স অক্ষের সাথে কিন্তু দুই দিক থেকে কোণ, এদিক থেকে একটা কোণ উৎপন্ন করছে, এদিক থেকে একটা কোণ উৎপন্ন করছে। কিন্তু মনে রাখবা এক্স অক্ষ থেকে ঘড়ির কাঁটার উল্টা দিকে ঘুরে যে কোণটা উৎপন্ন করছে এটাকে ধনাত্মক কোণ বলে। আর এক্স অক্ষ থেকে ঘড়ির কাঁটা যেদিকে ঘুরে ওই দিকে ঘুরলে যে কোণটা উৎপন্ন এটাকে ঋণাত্মক কোণ বলে। না, আমার কথাটা বুঝো নাই? এক্স অক্ষ থেকে ঘড়ির কাঁটা যেদিকে ঘুরে তার উল্টা দিকে ঘুরলে যে কোণ উৎপন্ন হয় এটাকে ধনাত্মক কোণ বলে। আর এক্স অক্ষ থেকে ঘড়ির কাঁটা যেদিকে ঘুরে ওই দিকে ঘুরলে যে কোণ উৎপন্ন হয় এটাকে ঋণাত্মক কোণ বলে। মানে আমাদের কাছে মনে হয় যেন ঘড়ির কাঁটা যেদিকে ঘুরে এটা ধনাত্মক, ঘড়ির কাঁটার উল্টা দিকে ঘুরলে ঋণাত্মক, কিন্তু ব্যাপারটা হচ্ছে উল্টা। ঘড়ির কাঁটার উল্টা দিকে ঘুরলে ধনাত্মক, বুঝতে পারছো? আর ঘড়ির কাঁটা যেদিকে ঘুরে ওই দিকে যদি ঘুরে কোণ উৎপন্ন হয় সেটা হবে ঋণাত্মক, বুঝতে পারছো? তাহলে আমি সঙ্গে বলছি একটি সরল রেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে, তাহলে এক্স অক্ষ থেকে ঘড়ির কাঁটা যেদিকে ঘুরে তার উল্টা দিকে ঘুরতে হবে, ঘুরে যে কোণ উৎপন্ন করে এই কোণটা তাহলে হবে না, বুঝতে পারছো ব্যাপারটা? এটাও তো এক্স অক্ষের সাথে এই সরল রেখাটা কিন্তু এক্স অক্ষের সাথে এটাও একটা কোণ উৎপন্ন করছে, বাট এটা আমরা কাউন্ট করব না। আমরা চেক করব এক্স অক্ষ থেকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে যে কোণ উৎপন্ন করছে সেটা ধনাত্মক। ওকে, তাহলে একটি সরল রেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করছে, ধরো থিটা কোণ, ওই কোণের টেনজেন্টের মানকে ওই সরলরেখার ঢাল বলে। ঢালকে সাধারণত n দ্বারা প্রকাশ করা হয়। শুনে দিয়ে এবার তোমরা লেখো, ঢাল। সরলরেখার ঢাল লিখছো তো? দেখো একটি সরলরেখা, আমি যেইভাবে বলবো ঠিক সেভাবে লিখবে। হ্যাঁ, দেখো একটি সরলরেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে, এই সংখ্যাটা মুখস্থ রাখবে, পরীক্ষা আসে। একটি সরলরেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে, যে কোণ উৎপন্ন করে ওই কোণের, যে কোণ উৎপন্ন করে ওই কোণের ট্যানজেন্টের মান, তো তোমরা ট্যানজেন্ট লিখে নাও, তোমরা টেনের মান লিখবা, টিএ। হ্যাঁ, তাহলে একটি সরলরেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে ওই কোণের টেনের মানকে ওই সরলরেখার ঢাল বলে। ওই কোণের টেনের মানকে ওই সরলরেখার, কোন সরলরেখা? ওই যে প্রথমে বলছি একটি সরলরেখা, ওই সরলরেখার ঢাল বলে। তবে এতক্ষণ মোটরস্থলে তো আমার কথাই মনে হতে যাচ্ছে না। তাহলে কি বললাম? বলছে পুরো রেখাটা কে পড়তে পারবা? কে পড়তে পারবা? সেটা দেবে নাকি? বলো। একটি সরলরেখা x অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে ওই কোণের টেনের মানকে ওই সরলরেখার ঢাল বলে। ফ্যান্টাস্টিক। তাহলে এইভাবে তারপর লিখবে যায় m সমান ঢাল সমান টেন দিয়ে দেখো। দেখো তাহলে কোনটা আমাকে জানতে হবে, কি জানতে হবে সবার আগে? তাহলে সরলরেখার ঢাল বের করতে কি লাগবে? ওই সরলরেখার x অক্ষের ধনাত্মক দিকের সাথে কি কোণ উৎপন্ন করছে, আমার কথাটা বুঝলেন? ওই কোণের টেনের মানকে ওই সরলরেখার ঢাল বলে। ঢালকে m দ্বারা প্রকাশ করা হয়। সবাই ক্লিয়ার? তাহলে লেখো m সমান ঢাল সমান টেন থিটা লিখছো। আচ্ছা ধরো, সবাই লিখছো তো? ধরো একটা সরলরেখা x অক্ষের ধনাত্মক দিকের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। কত ডিগ্রি? তাহলে ওই সরলরেখার ঢাল কত হবে? 30 ডিগ্রি মান কত? 1/2। সবাই ক্লিয়ার?
আচ্ছা ওই সরলরেখা যদি x অক্ষের ধনাত্মক দিকটা 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে 1 তার ঢাল কত হবে 1 45 ডিগ্রি সমান 1 যদি ওই সরলরেখার x অক্ষের সাথে x অক্ষের ধনাত্মক দিকটা 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে 3 যদি x অক্ষের সাথে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে ঢাল অসংজ্ঞায়িত না আমার কথাটা বুঝো নাই কথা ক্লিয়ার যদি 0 ডিগ্রি কোণ উৎপন্ন করে মানে x অক্ষে কোনো কোণ তুলে কোনো এক কে তাহলে 0 মানে এরকম হতে পারে না তাহলে কোণ কত হবে ঢাল কত হবে 0 10 0 কোন কোন উৎপন্ন করে নাই মানে কি আর কাছে কোনো টিয়া নাই এটা ম্যাট্রিক্স হইতে পারে না আর কাছে টিয়া আছে 0 টিয়া বুঝছো নি আমার কাছে টাকা আছে কত 0 টাকা আছে তো কোন কোন উৎপন্ন করে এটা তো হতে পারে না হইছে 0 কোন উৎপন্ন করে 0 ডিগ্রি কোণ উৎপন্ন করছে তো 0 ডিগ্রি কোণ মানে কত 10 0 ডিগ্রি 10 0 ডিগ্রি 10 0 ডিগ্রি মানে 0 তার মানে এই দুইটা রেখা মধ্যবর্তী কোন কোণে তার ঢাল শূন্য কথা ক্লিয়ার ঢাল ধনাত্মক হতে পারে ঋণাত্মক হতে পারে ভগ্নাংশ হতে পারে ঋণাত্মক ভগ্নাংশ হতে পারে নাকি আমার কথা বুঝলেন এটা মানে ঢাল কথাটা আসে ঢালুতা থেকে দেখো ঢালুতা মানে বুঝো তো ওই যে আমরা আগের দিনের রাজা বাদশাকে লিখতাম ভাই রাজা বাদশা লিখতে কি প্রণাম সালাম দিত না তো সে করতো তার সাথে যত নত হইয়া কুর্নিশ করতো না যেমন কুর্নিশ বলি আর কি না তো তার সাথে সেটা কুলপন হতো যাতে যত বেশি যুক্তি হারে তত বেশি রাজা খুশি না আমার কথাটা বুঝো নেই হ্যাঁ মানে যত বেশি যুক্তি হারে মানে কি একটা যদি কেউ সিজদা দিয়ে দেয় দেখবা রাজা কি মহা খুশি ঠিক না যে হিন্দুদের ধর্মে আছে স্বামীরা একেবারে সিজদা করে ইয়ে করে মানে যখন বিয়ে হয় না না গুরুজন না শুধু স্বামীরে বিয়ের সময় একেবারে হ্যাঁ ওইটা করে আমি দেখছি হ্যাঁ করে কিন্তু আমাদের ধর্মে আবার এটা নেই ঠিক না আছে আমাদের মুসলমান ধর্মে এটা নেই 5 ধরে স্নান করে হারাম হারাম লাগে 5 ধরে স্নান করা আমাদের ধর্মে যায় না কিন্তু হিন্দু ধর্মে আছে তাই দেখবা স্বামী কিন্তু অনেক খুশি স্বামী কিভাবে সম্মান করে অনেক খুশি যত নত হইব তত তার ঢালটা কি হইব বেশি দেখবা ওদের খুশি না কি মানে না সরি কম হবে ঢালটা কম হবে ঠিক আছে তো যাই হোক ঢাল মানে ঢালুতা থেকে ঢাল আসছে বুঝছো ঢাল গাছের ঠাই লাগানোর কাটতে দেয় না একটু যে ঢাল আর ঢালের তো ডাল আছে ঠাইলার তো ডাল বুঝছেন ব্যাপারটা ঢালুতা থেকে ঢাল এই যে ঢালের ইংরেজি কি জানো স্লোপ আমরা গ্রামের দিকে এই শোনো গ্রামের দিকে যখন ফ্লোর করে কই রে বাচ্চাদের স্লোপ করে দিকে দিই জানি হানি নামি যায় স্লোপ দেখো দ্বিগুণ কাণ্ড বেস্তরি দ্বিগুণ স্লোপ কয় কিন্তু মানে ঢাল মানে এটাকে ঢালতে দিকে দিই ঢালতে দিকে দিই হানি নামি যায় না বুঝলে যেটা কি স্লোপ মানে দিকে কি দিকে দিবা এটা তো ইংরেজি শব্দ এটা জানা মনে নেই বাংলা না বুঝলে এই ঢাল ইংরেজি স্লোপ লেখা আছে তোমাদের বুঝতে পারছো স্লোপ করে কিন্তু দিকে দিছি কারণ এরকম শুনছো না তোমরা হ্যাঁ এই স্লোপ মানে ঢাল তো একটু খেয়াল করে দিস নামাই দিস ওইটারে বলে না বুঝতে পারছো তাহলে ঢালের সংখ্যা সবাই ক্লিয়ার তো দেখতে ঢালের সংখ্যা শিখে যাবো কত সময় লাগছে হ্যাঁ এটা মাত্র আমরা সঙ্গে শিখছি সংজ্ঞার সাহায্যে আমরা সরলরেখার ঢাল বের করতে পারবো না মাত্র শুরু করছি হ্যাঁ আচ্ছা ঢালের ব্যাপারটা ক্লিয়ার করে দিই ঢালের তিনটা ব্যাপার নাই যেটা ক্লিয়ার করে দিই আচ্ছা এরপরে আসুন আমরা তো সরলরেখার ঢালই শিখবো মনে ধরো একটা সরলরেখা এই সবাই একটু খেয়াল করো আমি কিন্তু ঢাল আর পড়াবো না এই আজকে যারা পায় নাই ক্লাস তারা ভিডিও দেখে শিখে নিতে হবে হ্যাঁ মনে করো একটা সরলরেখা এই সরলরেখাটা ঢাল পিছনে মানে এই এক্সগুলো কত ডিগ্রি উৎপন্ন করতে মারিয়ে কিন্তু এই সরলরেখাটা অনেকগুলো বিন্দু দিয়ে গেছে বিন্দু দুইটা যায় কেবল মাত্র দুটো বিন্দু জানলে সরলরেখা ঢাল পেতে পারবে আজ এই সরলরেখাটা কিছু দুটো বিন্দু দিয়ে গেছে অসংখ্য বিন্দু দিয়ে গেছে কিন্তু তার দুইটা বিন্দু আমি জানি ধরো একটা বিন্দু হচ্ছে x1, y1 আর একটা বিন্দু হচ্ছে x2, y তাহলে আমরা এখন যেটা শিখবো তার হেডিংটা হবে দুই বিন্দুগামী সরলরেখার ঢাল নির্ণয় সবাই একটু লিখে নাও দুই বিন্দুগামী সরলরেখার ঢাল নির্ণয়ের সূত্র বা শুধু ঢাল নির্ণয় করলেও সূত্র সহ লিখলে ভালো হবে তবে কি দুই সেই দুই লেখা হবে দর্শকের রসই লেখা দুই বিন্দুগামী সরলরেখার ঢাল নির্ণয়ের সূত্র দুই বিন্দুগামী সরলরেখার ঢাল নির্ণয়ের সূত্র তারপর লেখো যদি একটি সরলরেখা হ্যাশট্যাগ মানে নিচে দিয়ে লেখো হ্যাঁ
যদি একটি সরলরেখা এভাবে লিখবা, যদি একটি সরলরেখা a x1, এই সবাই একটু দেখো, a x1, y1 ও b x2, y2 বিন্দুগামী হয়। যদি একটি সরলরেখা, এটা কান্দা সব বুঝে যাবে। আচ্ছা লেখো, যদি একটি সরলরেখা a x1, y1 ও b x2, y2 বিন্দুগামী হয়, তবে ab রেখার ঢাল, তবে ab রেখার ঢাল, ab রেখার ঢাল m সমান, ab রেখার ঢাল m সমান y1 মাইনাস y2 ডিভাইড বাই x1 মাইনাস x2। দেখে এটাকে আমরা বলি ভুজদ্বয়ের অন্তর। কি বলি আমরা? ভুজদ্বয়ের অন্তর। অন্তর মানে কি? হার্ট, হৃদয়, কেন? ও সরি, ভুল বলছি না, কোটিদ্বয়ের অন্তর, ডিভাইড বুঝতে পারছো? হ্যাঁ হ্যাঁ, কোটিদ্বয়ের অন্তর, নিচে কোটিদ্বয়ের অন্তর। হ্যাঁ, কোটিদ্বয়ের অন্তর ডিভাইড বাই এখন এখন মনে করো এই একটা সরলরেখা ধরে এই দেখে 1,2 এবং 5,6 বিন্দু হবে। এই সরলরেখার ঢাল কত বের করো? তাহলে সরলরেখার ঢাল m সমান কি হবে? 2 মাইনাস এটা, এই 1টা কি আর 4 এটা কি আর কোটিদ্বয় অন্তর কি হবে? 2 মাইনাস 6 ডিভাইড বাই কত হবে? 1 মাইনাস 5। ম্যাথ কত? 2 মাইনাস 6 মানে কত? মাইনাস 4 কাটা গেলে কত? 1। আমি বুঝতে পারছো ব্যাপারটা? তাহলে আশা করি তোমরা ঢালের দুই বিন্দুগামী সরলরেখার ঢাল নির্ণয় সূত্র তোমরা সবাই বুঝতে পারছো তো? পারবা না? দুইটা বিন্দু জানা থাকলে ঢাল নির্ণয় করতে? ওকে, ঠিক আছে, আজকে তোমাদের তাহলে এতটুকু পর্যন্তই।